Good morning everyone. আজকে দিনটা ছিল 18th of November and today is my birthday. So the morning is really special to me. তো আজকে দিনটা শুরু হলো এক কাপ গরম চা দিয়ে অ্যাজ ইউজুয়াল, আর চাটা একটু কড়াই করেছিলাম নিজের জন্য। তারপরে এখন হচ্ছে টিফিনের প্রিপারেশন। আজকে টিফিনে ছিল আলু কুমড়ো দিয়ে কষা কষা করে তরকারি আর তার সাথে রুটি। আমাকে বাড়িতে অনেকগুলো অপশান দেওয়া হয়েছিল, লুচি পরোটা এটসেট্রা, বাট যেহেতু আজকে অনেক কিছু হেভি রান্না হতে চলেছে তাই জন্য এই সিম্পল রুটি তরকারিটাকেই আমি চুজ করে নিয়েছিলাম। আর এই আলু কুমড়োর তরকারিটা আমি কালকেই ইউটিউবে একটা ব্লগ থেকে দেখেছি, এটার মধ্যে একটুও জল পড়বে না, তো যার জন্য কুমড়ো আর আলুটাকে একদম আলাদা আলাদা করে ভেজে নিতে হবে। ফার্স্টে আমি চাপা দিয়ে কুমড়োটা ভেজে নিয়েছি, এবার আলুটা একটুখানি টাইম লাগছিলো ভাজা হতে, তো আলুটাও ভেজে নেওয়া কমপ্লিট করে এর মধ্যে একটু ভাজা মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই সব কিছু দিয়ে একদম মাখা মাখা করে করেছিলাম। তো টিফিন খাওয়ার পর্ব শেষ করে এখন লাঞ্চ প্রিপারেশনের জন্য রেডি করছি সব কিছু। আজকে হবে ডাল, 5 রকম ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, অনেক কিছু। তো চিংড়ি মাছটা মামনি সব রেডি করে দিয়েছে, আমি এখন শুধু রান্নাটা করব। তো এই চিংড়ি মাছগুলো দেখতে যতটাই বড় হোক না কেন, খোসা ছাড়ানোর পর আর চিংড়ি মাছটা দেখতে পাওয়া যায় না। আর সবথেকে বড় কথা হচ্ছে তেলের মধ্যে দেওয়ার পরও চিংড়ি মাছগুলো একদম গুটিয়ে যায়, ওই জন্য লেজের দিকটা আমি কাটতে মানা করেছিলাম মামনিকে, তাই জন্য চিংড়ি মাছগুলো অতটা গুটায়নি। আর এটা সর্ষে পোস্ত দিয়ে আমি রান্না করব, জল দেব না, তার বদলে অ্যাড করব দুধ। এটাও আমি মায়ের থেকেই শুনেছি। আর এই সর্ষে পোস্ত দিয়ে এইভাবে রান্না করাটা। আর চিংড়ি মাছটাকে একদম অল্প জাস্ট কয়েক সেকেন্ড মতন ভেজে তুলে নিয়েছিলাম, কারণ ছোট চিংড়ি মাছ হলে আমি একবারে ভাপে বসিয়ে দিতাম, কিন্তু যেহেতু এটা বড়, মাথাটা অনেক বড়, তো একটু না ভাজলে একটু গন্ধ ছাড়তে পারে। এটা হচ্ছে সর্ষে বাটা, এই সর্ষে বাটাটার মধ্যে চিংড়িটাকে দিয়ে তারপরে এটা একসাথে আমি তেলের মধ্যে দেব। তো এখানে টোটাল 8টা চিংড়ি মাছ ছিল, যে আমাদের প্রত্যেকের জন্য 2টো করে। তো চিংড়ি মাছটাকে এখানে আমি সর্ষে বাটার মধ্যে দিয়ে নিচ্ছি, ভালো করে একটু মিক্স করে নেব, কারণ কড়াইতে দিয়ে বেশি নাড়লেই চিংড়ি মাছগুলোর মাথা, লেজ আর বডি আলাদা হয়ে যাবে। তো ওই জন্য অল্প করে হালকা হাতে নেড়ে নিয়ে তো এই সর্ষে বাটা শুদ্ধ চিংড়ি মাছটাকে আমি কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেবো। এছাড়া আমি আলাদা করে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, মানে মামনি বেটে আর কি রেডি করে রেখেছিল, ওটাকেও আমি একটু পরেই এটার মধ্যে অ্যাড করে দেবো। আর যখন রান্নাটা একদম কষা কষা হয়ে গেছিলো, ওর মধ্যে দুধ অ্যাড করে তারপরে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম। এটা হচ্ছে একটা ছোট গ্লিম্পস মাংসটা কষানো অবধি আমার দায়িত্ব ছিল, তারপরে সেটাকে প্রেশার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সেটাকে সিদ্ধ করে রান্না করাটা ছিল মামনির দায়িত্ব, কারণ ওটা আমি ঠিক পারি না। তো দেখো এখানে বেশ একটু ঝাল ঝাল করেই একদম মাংসটা আমি কষাচ্ছিলাম, কারণ মাটনটা যত বেশি কষানো হয় তত বেশি ওটার টেস্টটা হয়, কারণ মশলাটা নাহলে মাংসের মধ্যে ঢোকে না। তো আমি ভালো করেই প্রায় 30 মিনিট ধরে কষিয়েছিলাম। যাই হোক, রান্নাবান্নার পার্ট এবার মামনি দেখছে। এখন আমি স্নান টান কমপ্লিট করে নিয়ে এখন আমি পরবো নতুন জামা। তো আমার অনেকগুলোই নতুন ড্রেস হয়েছে, দেখাবো তোমাদেরকে। তো এখন এই যে আমি জামা পরে নিয়েছি, কারণ খেতে খেতে অবশ্যই ছবি টবি তুলবো, তো তাই জন্য আমি নতুন জামা পরে নিয়েছি। তো আমি অনেকগুলো ড্রেস কিনেছিলাম প্যান্টালুন্স থেকে। তো এবারে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কী কী জামা কাপড় কিনেছি। সবাই আমাকে মোটামুটি ক্যাশ দিয়েছিল, তো সেগুলো দিয়ে আমি সব জামা কাপড় কিনে নিয়েছি, কারণ ক্যাশটা রেখে দিলে খরচা হয়ে যায়। এই ড্রেসটা নাইট ড্রেস, জামার প্যান্টটা সেট করে কিনেছি, কিন্তু আলাদা আলাদা ছিল আর কি। এটা একটা গেল, এটা একটা টপ, আমাকে সবাই ক্যাশ দিয়েছে, আমি সেগুলো দিয়ে সব কিনেছি। আর সবই এগুলো প্যান্টালুন্স থেকেই কেনা। আর যেটা আমি পরে রয়েছি, এটাও আমার বার্থডে, এটা দিয়েছে আমার বাবা। এটা রঙ্গমঞ্চে, আর এটার সাথে ম্যাচিং করা একটা লেগিংস। এবার একটা জিনিস দেখাই ক্লোজে আসো, সেটা হচ্ছে এই কার্ডটা, কার্ডের উপরটা দেখাই।
এই হচ্ছে কার্ড। আরেকটা ছোট গিফট আছে, এটা এটা আমি কিনেছি প্যান্টালন্স থেকে। এটা হচ্ছে চ্যাম্বোর্ডের লিপস্টিক। এই হচ্ছে কালারটা। এই ছিল বার্থডে শপিং গিফট। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব, এখন যাবো খেতে। চলো। তো এবার শুরু হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। মামনি সুন্দর করে সাজিয়ে আমাকে খেতে দিয়েছিল। তো প্রচুর কিছু ছিল, 5 রকমের ভাজা ছিল, এখানে ছিল ডাল, চিংড়ি মাছের মালাইকারি, মাটন কষা, তেঁতুলের চাটনি, পাঁপড়, পায়েস, সন্দেশ, এটা আমি খুব ভালো খাই এই সন্দেশটা, তার সাথে ছিল স্যালাড। তো এই ছিল আজকের খাওয়া দাওয়া। তো খাওয়ার শুরুতেই আমাকে সবাই 1 চামচ করে পায়েস খাইয়ে দিয়েছিল। আর পায়েস যেহেতু খাবার পরে আর কি খাবার জায়গা থাকবে না, কারণ লাঞ্চ করার পর পেটটা প্রচুর ভরে যাবে। তো যাই হোক, আমি যতবারই চেষ্টা করছিলাম যে আমরা একটা সেলফি নেব, কিছুতেই ফ্রেমের মধ্যে আসতে পারছিল না। যাই হোক, ভাবলাম পরেই নেব। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে আমার বর আমার জন্য নিয়ে এসেছিলো পেস্ট্রি আগের দিন রাত্রিবেলায়, তো সেটা আমার আর খাওয়া হয়নি আর কি। তো এখন আমরা পেস্ট্রিটা খেয়ে নিচ্ছি। তারপরে তো রাতের খাওয়া দাওয়া রাতে রয়েছেই। আজকে সন্ধ্যেবেলা ভারী কিছু খাওয়া হয়নি, কারণ যেহেতু দুপুরবেলায় অনেকটা হেভি খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি। তো এই পেস্ট্রিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। এটা ছিল বাদাম পেস্তা পেস্ট্রি। তো এভাবেই আজকের দিনটা কেটে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।